আজকে যারা এখানে আছেন সবাই আমাদের সহকর্মী এবং আমি খুব বেশি কথা বলতে চাই না। আহ, এবং আমি প্রথমে আমাদের সহকর্মী মনির ভাই যিনি ইন্তেকাল করেছেন, আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। শুধু একটা কথাই বলতে চাই যে আমি যেমন সালামের সঙ্গে কথা হচ্ছিল, আমার কমল ভাইয়ের সাথে কথা হয়েছে, তখন আমি বলেছিলাম যে ক্যামেরার সামনে এটা নিয়ে আসলে অনেক কথা বলতে চাই না, কথা বলার কিছু নাইও। আমরা চাই তাদের পরিবারের পাশে দাঁড়াতে। কিন্তু ওনারা বললেন যে না, আপনারা যদি আসেন বলেন তাহলে অন্যরা ইন্সপায়ার্ড হবে। এটা হয়তোবা আহ, আহ, এই আহ, এই জিনিসটা হয়তো অন্যদের মধ্যেও সেটা হয়তোবা ছড়িয়ে যাবে। তো এই কারণেই আসা। তো একটা কথাই বলা, আমার কাছে মনে হয় রাফি একটু আগে যে বললো, রাফি খুব সুন্দরভাবে বলেছে। আমরা যখন একটা সিনেমা বানাই, একটা বড় সিনেমা, যে সিনেমায় আসলে আমরা হয়তো প্রধান চরিত্রগুলোকেই আমরা দেখতে পাই, আমরা ডিরেক্টরের কথা শুনি, প্রডিউসারের কথা শুনি। কিন্তু এই সিনেমাটা বানানোর জন্য আমার, ধরেন এই তাণ্ডব সিনেমাতে একদিন 750 লোক ছিল, ইউনিট ছিল। তো এবার আমি রাফিকে একটা কথাই বলেছিলাম যে রাফি, আমরা এই সিনেমাটা কি এবার বাংলাদেশে বানাতে পারি কিনা। বাংলাদেশে বানানোর কারণে কিন্তু আমাদের খরচও বেশি হচ্ছে, কারণ অনেক কিছু নাই, আপনারা জানেন। কিন্তু একটা কথাই ছিল যে বাংলাদেশে যারা ক্রু আছে এবং তারা সবাই আমাদের সহকর্মী, একটা বড় কাজ যদি হয় সেখানে আমাদের সবাই কাজের সুযোগটা পায়। এবং রাফিও বলল যে ভাইয়া অবশ্যই করা যায়, যে যতটুকু অংশ করা যাবে না শুধু এর বাইরে অবশ্যই বাংলাদেশে আমরা করতে চাই। এবং আমরা এফডিসির এমডি, ব্যবস্থাপনা পরিচালক তানিয়াপার কাছে যখন আসি, উনিও আমাদেরকে অনেক সহযোগিতা করেছে। আপনারা জানেন এফডিসিতে আমরা এখানে শুটিং করেছি, তারপরে আমাদের রাজশাহীতে শুটিংটা হয়। এবং যেদিন ঘটনাটা ঘটে, প্রথম ফোনটা যখন আমার কাছে আসে, তো আমি জিজ্ঞেস করি যে মানে উনি কি শর্ট দেওয়ার সময় মারা গেছে, মানে যে কোনো দুর্ঘটনা হতে পারে, নাকি উনি কিভাবে মারা গেছে। তো ওইটা রাফি যেটা বললো যে শর্ট হয়ে গেছে আমাদের, এবং সুন্দর শর্ট হয়েছে, সবাই ছিল, এবং আমাদের অন্যান্য ফাইটার সহকর্মী ভাইরাও ছিল, তারাও জানেন। তার প্রায় ১.৫-২ ঘন্টা পরে আহ, আহ, সবাই ওয়েট করছে, অন্য শর্ট হচ্ছে। তো ওই সময় ওনার শরীর খারাপ করে এবং বুকে ব্যথা করে। তো আর আমি যেহেতু একটু পরপরই আপডেট নিতে হয় আমাদের শুটিং এর, তো ওনার বুকে ব্যথা করে এবং উনি বলে যে আমার খারাপ লাগছে, আমাকে উনি নিজেই নাকি বলে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হোক। তখন হসপিটালে নিয়ে যাওয়ার সময়, তখনও গাড়িতে যখন ওঠানো হয়, তারপর উনি বলেছেন যে আমার একটু বেশি খারাপ লাগছে বলে উনি নাকি শুয়ে গেছেন। তো তারপর যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, তারপর ডক্টররা বলেন যে না, উনি মারা গেছেন হার্ট অ্যাটাকে। তো এটা অবশ্যই খুবই দুঃখজনক যে আমাদের একজন সহকর্মী, এবং ওনার বয়সও অনেক বেশি না, উনি চলে গেছেন। এবং আমি একটা কথা একটু বলতে চাই যে রাফি যে কথাটা বলল, আজকে একটা আহ, এই যে কেউ, আমরা যখন কাজ করি একটা বড় ইউনিটে, যখন কাজ করি তখন কিন্তু সবাই একটা চাপ নিয়ে কাজ করে, আমাদের ডিরেক্টররা, ইভেন আমরাও কিন্তু সারাক্ষণ একটা চাপের মধ্যে থাকি। তো অন্যান্য যারা অক্লান্ত পরিশ্রম করে দিনে রাতে, তো যে কোনো, সেটা শুধু ফাইটার শিল্পীরা না, অন্য শিল্পীরা হতে পারে, প্রোডাকশন বয়রা হতে পারে, লাইট ক্রুরা হতে পারে। তো এবং সব যে অ্যাসোসিয়েশন গুলো আছে, আমি মনে করি যে রাফি যেটা বললো, এটা একটা অবশ্যই সবগুলো অ্যাসোসিয়েশনের দায়িত্ব নেওয়া উচিত, যে একটা প্রভিডেন্ট ফান্ড থাকবে সবার জন্যই। এবং সেটা সংগঠনে একটা টাকা যদি জমা হয়, আমরাও সেটা দিতে রাজি আছি। মান্থলি যদি একটা, যেই সংগঠনের সদস্য, এভাবে করে যদি একটা ফান্ড তৈরি হয় এবং সেখান থেকে একটা নিয়ম করা হয় যে যে কোনো সহকর্মী যদি অ্যাক্সিডেন্টে মারা যায় অথবা স্বাভাবিক মৃত্যুও ঘটে, তাদের পরিবাররা যাতে সেই সহযোগিতাটা পায়। তো এটুকুই। আজকে আপনারা, আমাদের সাংবাদিক ভাইরাও এসছেন। আমি একটা কথাই বলতে চাই যে আমরা আস্তে আস্তে যদি আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিটাকে আরেকটু স্ট্রাকচার করতে পারি এবং সবাই সবার প্রতি সহমর্মিতা দেখিয়ে এগিয়ে আসতে পারি এবং একটা জায়গায় নিয়ে আসতে পারি, তাহলে সবার জন্যই আসলে লাভ। আমি আমাদের সহকর্মী মনির ভাই এবং মনির ভাইয়ের পরিবার, আপনারা দেখেছেন মনির ভাইয়ের 2টা বাচ্চা। আমি নাম জিজ্ঞেস করলাম, একজনের নাম মনিকা, খুবই ফুটফুটে ছোট, একদম মাত্র ক্লাস 3-তে পড়ে।
এবং আসিফ পড়ে ক্লাস 9-এ। সো ওদের জীবনের অনেকটা অংশ বাকি আছে। আমি ওদের দাদা এবং ওদের নানা ওনাদেরকেও দেখলাম। তো আমরা চাই যে ওরা আ আ বড় হোক এবং ওদের যে এডুকেশনটা কন্টিনিউ থাকুক। আমরা আজকে যতটুকু পেরেছি আমরা সহযোগিতা করেছি। এর বাইরে আ এর পরেও আমরা আমাদের অন্যান্য সহকর্মীদেরকে এবং অন্যান্য শিল্পীদেরকে আমাদের পরিচয়ের ভেতর যারা আছেন তাদেরকে বলেছি আপনারাও সহযোগিতা করবেন এবং আমরা বলেছি যে আমরা সবসময় পাশে আছি। এবং আমি এফডিসির যে আজকে এই মুহূর্তে যারা বসে আছেন তাদেরকেও আমি ধন্যবাদ দিতে চাই সবাইকে, আরমান ভাইকে, আ আ মুক্তি আপাকে এবং আ আ আ কমল ভাই, সালাম সবাই। কারণ উনারা যে উদ্যোগটা নিয়েছেন উনারা বারবারই বলেছেন যে, যে সহায়তাটাই দেয়া হোক না কেন সেটা যাতে এই বাচ্চা ২ টার ভবিষ্যৎ তৈরি করে সেটা আমরা এনশিওর করতে চাই। আ তো এজন্য সবাইকে ধন্যবাদ এবং পরিবারের প্রতি আমার সহমর্মিতা এবং আ আ মনির ভাইয়ের প্রতি মনির ভাইয়ের আত্মার মাগফিরাত করছি। থ্যাংক ইউ।